তা সকাল সকাল অ্যাকোরিয়াম ক্লিন করতে একেবারে চলে এসছে ভাইয়া। আর একেবারে সকাল, আজকে সকাল 7:15 থেকে আরম্ভ হয়েছে বলো। প্রথমে 7:15 এলো কাজ করতে, তারপরে অ্যাকোরিয়াম ক্লিন করতে। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো এখন 8:40 হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন প্রায় 8:40 হচ্ছে। ঘরটার আমার মোছা হয়ে গেছে। খালি একটা জিনিস ভালো লাগতো, যদি ঘর মোছার আগেই কাজটা হয়ে যেত। তা যে ঘর ঠর মোছে একেবারে মানে টাইমেরও আগে চলে এসে 7:30 বলে 7:15। তো সবটাই ঠিক আছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি তো সকাল সকাল স্নান করি ফ্রেন্ডস। তো আজকে মাথাতেও জল ঢেলে নিলাম, কারণ আমাদের তো পুজো টুজো এখন কিছু নেই, না মন্দির না ঘরে। তো উপাস, যেহেতু উপাসটা তো মানে করতেই হবে, তো ওই জন্য আমার শাশুড়ি মা না সবসময় পুজো করা ফুল সাইডে রেখে দেয়, জানো তো। তো ওই ফুলটাই এখন জলের মধ্যে দিয়ে পড়ে, ওই জলটাই খাবো, আর তারপরে আর কি চা জল খাবার এইসব খেতে পারবো। তো যখনই বাড়িতে এরকম হয়, এমনিভাবেই আমরা উপাসটাকে ভেঙে তারপর আর কি জল ঠল খাবার দাবার যা খাবার খাই। তো এখন বাজছে, যেহেতু এখন 9টা বাজেনি, 9টা বাজুক, মেয়েদেরকেও উঠাবো। জানো তো, আমার সবসময় মনে হয় না, আমি হাজব্যান্ডকে না মানে 1 মাসে দরকার পড়ে না, কিন্তু 2 মাসে একবার তো প্রয়োজন পড়েই পড়ে। তার ফলে না মাছগুলো বেশ ভালো থাকে, জলটা পরিষ্কার থাকে, আর ওরাও বেশ তরতাজা থাকে। তাই না আমরা এই ক্লিনিংটা ভালো করে করিয়ে নিই প্রপার, অ্যাটলিস্ট 2 মাসে তো করাই। প্রথমে আমার হাজব্যান্ড নিজেই করতো, তবে এখন আর নিজে না, কারণ ওর কোমরে ব্যথা হয়ে যায়। মাছগুলোও বড় হয়েছে, অ্যাকোরিয়ামের সাইজটাও এখন বড় আছে। তাই এই যে ডেকে নিলাম না ভাইয়া, একেবারে আধা ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেয়। আর এত সুন্দর পরিষ্কার করে দেয়, সাজিয়ে গুছিয়ে একদম সমস্ত কিছু সুন্দর করে যায়। আমাদের কোনো হেডেকই থাকে না। ওই হাজব্যান্ড খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কিছু বলার থাকে, যদি কিছু এদিক ওদিক করার থাকে, যে না এই ডিজাইনটা এরকম, ওই ডিজাইনটা ওরকম, পাথরটা এদিকে দাও, ওগুলো বলতে থাকে, ব্যাস তাতেই হয়ে যায়। ये तो छोटा, अच्छा बड़ी बड़ी हो जाती। अभी आज नोएडा जाना था। সকাল সকাল এসছে বলে 1 কাপ চা বানিয়ে দিয়েছিলাম ভাইয়াটাকে। বললাম আগে চাটা খেয়ে দাও, তারপর কাজটা করো। হ্যাঁ গো, ব্লু আরেকটা মরে গেছে নাকি? ও দুটোই চলে গেল, ওর বলেই রইলো। আর এইরকম ট্যানা হয়ে গেছে, লাফাচ্ছে না, বুঝছো না, জলটা কম পড়ছে। এটা আমাদের এখন পুরনো মাছের মধ্যে কেবলই অস্কারটাই আছে, বলো। ऑस्कर कई मेर में होती है। एक सफेद होती है, जैसे रेड है, सफेद और रेड होता है। और एक ऑरेंज वाला होता है पूरा। हाँ, एक ऑरेंज, ब्लैक वाला, एक ब्लैक। ये तो हमारा 2 साल हो गया भैया। ब्लैक वाला बहुत प्यारा लगता है। एक ब्लैक और यही ऑरेंज होता है मिक्स। और एक इसमें कांटा होता है बहुत। हाँ, वो इसीलिए तो आराम से पकड़ा जाता। ये ठीक है, ये पैरेट उस वगैरह। दिन मैं पकड़ने गई थी, हाथ इसमें भी कांटे होते हैं, हाँ। बड़ी में होते हैं, छोटी में वो दाब देते हैं नीचे। कांटे सब में होते हैं। ये सीवरम है, इसी में भी होते हैं, उसमें बड़े होते हैं सबसे ज़्यादा ऑस्कर में। मासे एक बार कोई नहीं होता है। হ্যাঁ, মাছগুলো দেখো বেশ খুশি হয় না, তরতাজা থাকে। 85 8 5 ये भी आप ही का नंबर है? नहीं, दूसरे का। टाइम लगना है, देखो बहुत जल्दी कर देगा। খুব সুন্দরভাবে করে দেয়। দেখো ফ্রেন্ডস, হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এই ওষুধটা দেওয়ার পর কালারটা এত সুন্দর হয়ে যায় না। আমাদের যখন প্রথম অ্যাকোরিয়াম ছিল, তখন ওই পেছনটাতে না দেখবে সবারই অ্যাকোরিয়ামের স্টিকার চেটানো থাকে, ওই ব্লু কালারের পুরো থাকে ম্যাক্সিমাম, আর অনেক মাছ ফাছ থাকে। তো আমরা ওই প্রথমেই ছিল বলো, তারপর সরিয়ে দিয়েছি। ন্যাচারাল লুকটা রাখার জন্য আমি হ্যাঁ, দিইনি কিছু। এটাতে একদম মনে হচ্ছে যেন ন্যাচারাল। আর এই যত অ্যাকোরিয়ামের ফিশ আছে না, এরা সবাই সমুদ্রের মাছ যেহেতু, তো এরা ভীষণ পরিষ্কার জলের মাছ, নোংরা রাখলে এদের অসুবিধা হয়। তো দেখো বেশ ভালো লাগছে, এবার বেশ সুন্দরভাবে সবাই খেলবে। তো এগুলো সব জায়গায় জায়গায় রাখা হয়ে গেল। আর আমার কাছে না এই ক্যান্ডেলটা লাস্ট বেঁচেছে, আর ওই ভাইয়াটা দোকানটাই বন্ধ করে দিয়েছে। আর খুঁজে খুঁজেও না এই ক্যান্ডেল আর পাওয়া যায় না। এগুলো হচ্ছে ওই অ্যারোমা ক্যান্ডেল, আর এত সুন্দর স্মেল না। তো ওই লাস্ট বেঁচেছে, এটাকে জ্বালিয়ে দিলাম আর কি। আমি বসেছিলাম যে ভাইয়াটার হয়ে গেলে আমি ঘরটার মুছবো, কিন্তু না, উনি নিজেই মুছে টুছে দিয়ে একেবারে গেলেন। তা আমি একটুখানি ঝাড় দিয়ে দিলাম, কারণ যেহেতু মোছা টোছা তো আগেই হয়ে গেছে প্রপার।
আর এত সুন্দর মুছে যায় না, মানে কি বলবো, অনেকক্ষণ অবধি ঘরটা দেখতে পরিষ্কার লাগে। দেখবে যখন আমাদের বাড়িতে মেড কাজ করে, তো যেদিন ওরা ছুটি নেয় সেই দিনটা যখন আমরা নিজেরা করি, তখন মনে হয় না বাবার এই ঘরটা কি পরিষ্কার লাগছে। এখন যে এসেছে না কাজ করতে আমার বাড়িতে, এই ঠিক ওই রকমই টাইপের, মানে মুছে যাওয়ার পর ঘরটা মনে বাহ বেশ পরিষ্কার, কোনায় কোনায় বেশ চকচক লাগে। ও এটা ফেলার, যেটা টেবিলে ছেড়ে দিলে ডাস্টবিনে দিয়ে দাও। এই মাছ টাছ রাখা মানে তারও কিন্তু একটা আলাদা মতো ছোটোখাটো সংসার বানানো, বুঝলে তো হচ্ছে কথা। ভাইয়াটাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক সকাল সকালই এসেছিলো ক্লিন করতে, আর তখন আমার চা হচ্ছিলোই আসলে। তো ভাইয়াটা এলো তো দুধটা একটু মিলিয়ে দিলাম, তো চাটা হচ্ছিল ওই যে কাজ করে আমার বাড়িতে তার জন্য। সে একটুখানি মানে কি বলবো, চায়ের নেশা আছে তার, তো প্রায় সবার ঘরেই এরকমভাবে চা খেতেই থাকে। তা আমাকে একটু কাচুমাচু করেই বলছিল কি ভাবি চায় আলাম এরকমভাবে বলছিস কেন, চা বানাতে কি এমন বড় ব্যাপার, তোর যদি ডেলি খেতে হয় সেটাও বলে দিবি, আর যখন খেতে মন করে মাঝে মাঝে যদি মন হয় সেটাও বলে দিবি, কোনো অসুবিধা নেই। তোকে চাটা বানিয়ে দিয়েছিলাম, সাথে ভাইয়াকেও দিয়েছিলাম। मॉर्निंग उन्होंने सीन कर लिया था, मैसेज जो आपने भेजा था। রাত্রেবেলাতে এই টেবিলটাকে কলিন দিয়ে আমি ক্লিন করেছিলাম, তো যাই হোক অ্যাকোরিয়ামটাতে করার জন্য হলো একটু ধুলো। এটা ধুলো না, ওই যে ফিল্টারের ইয়েগুলো আছে না, ওটার গুঁড়ো গুঁড়োটা পড়েছে। তো এই যে পুজো করা ফুল ছিল, মা বার করে দিল, অনেক দিন আগের বছরের ফুল, এটা রাখাই ছিল, তো এটাকে এমনি জলের মধ্যে দিয়ে নিলাম। না এটা সাবধানে আবার রেখে দাও, ওটা ছিঁড়ে দিতে হবে না, ধরো কাগজটা ছিঁড়ে দিলে এটা বেরিয়ে যাবে। এই যে নাও, কালকে ডিআইওয়াইতে গিয়েছিলাম, তো বাবুদের জন্য কিনছিলাম, আমার জন্য এটা কিনেছি, মায়ের জন্য একটা নিয়ে এলাম ক্লিপ। তার কারণ হচ্ছে দুদিন আগে মায়ের ক্লিপটা ভেঙে গেছে, মা ওই শুলে পরেই ভেঙে যায় এই ক্লেচারগুলো, জানো তো। তো যেটা হচ্ছে কথা ফ্রেন্ডস, বাড়িতে যদি কোনো কারণবশত আমরা পুজো করতে পারছি না, সেই টাইমে কিন্তু উপাস এমনিভাবেই ভাঙতে হয়। কি গো, তুমি নাকি আজকে বাকরি চায়ে পিলাচ্ছিলে, কালকে নাকি বললে সকাল সকাল হবে, ও সকাল সকাল হবে বড়িয়া চায়ে। টাকাটাকি করার পর ফ্রেন্ডস আমাদের এক মেয়ে তো উঠে গেছে ওয়াশরুমে, এখন ছোট কন্যা আমাদের ঘুমাচ্ছে, ঘুমাক দিদিভাই যতক্ষণ আছে ঘরে। এখন দুটো বাথরুম থাকার পরেও কিন্তু না, একটা বাথরুম নিয়ে পরেই যত ঝামেলা, ওইখানেই যেতে হবে। যদিও মেয়েদেরকে কি বলছি, আমিও তাই, হাজবেন্ডও তাই। আসলে কি বলো তো, নিজের সুবিধা মতো করে সেট করা আছে না সব কিছু, যা যা ইউজ করি সেই জিনিসগুলো, তো ওই জন্য এই ব্যাপারটা হয়। আর এই দেখো পাইপ কিন্তু সরে গেছে, হাজবেন্ড সরিয়ে দিয়েছে। কালকে এটা কমেন্ট এসছে, কিছু মনে করো না। না গো, কিছু মনে কেন করবো, তোমাদের এই কমেন্টগুলোতেই না ফ্রেন্ডস, মানে কি বলবো, মানে আমাদের ঘরটা আরও সেজে ওঠে, সত্যি কথা বলতে। তো তোমরা নিজের মতো করে দেখো, তবেই তো কমেন্টটা করে, তো মনে করার কিছুই নেই। তো আমার ইনফ্যাক্ট ওই যে রিলসটা কাল পোস্ট করেছি, যেই রিলসটাতে তোমার কমেন্টটা পেয়েছি, সেই রিলসটাই বানানোর পর আমরা দুজন আলোচনা করছি, হ্যাঁ গো পাইপটার জন্য কেমন লাগছে। তো এটা খুলে দিয়েছি, কারণ এটা আমরা সবসময় ইউজ করি না, তো যখন প্রয়োজনে লাগিয়ে নেবো, আবার খুলে এমনি করেই রাখবো। এবার ভালো লাগছে জানিও। অনেকদিন যেন ওই গানগুলো শুনিনি, হাই রে তোমরা বাসি ঘরেতে, ওই গানগুলো খুব সুন্দর গান, মিতা চ্যাটার্জি। তারপরে কালকে সেই গান রাস্তায় করছিলাম না, কথা হয়েছিল, সেই কতদিন আগে, যদি কত বছর আগে যে শুনেছি। হ্যাঁ না যেন থাকে না, একদম ঘরটা অন্ধকার করে সাইলেন্টলি বসে গানগুলো শোনো, বেশ ভালো লাগে, আর সাথে সাথে নিজেও করো, আর লাইনটা যদি জানা থাকে তাহলে তো বেশ মজা লাগে। মাম্মাম কোথাও গিয়ে কিনলেও তোমাদের জন্যই কিনে, এই হয় সব মায়ের অবস্থা, বুঝলে। যাদের বাড়িতে মেয়ে আছে তাদের মারা খালি মেয়েদের জন্যই শপিং করে। তুমি কি ভাবলে আমি এটা নিয়ে এখন বসেছি, বলছি হ্যাঁ ও ভাবছি এটা মাম্মাম নিজের জন্য কিনেছে। হ্যাঁ আমি কখনো একারটা ইউজ করবো, বাট বেটা এটা তোমার দিদিভাইয়ের জন্যই কিনেছি। চলো দেখাও প্লেটে কি আছে।
আমার মেয়েরা ফ্রেন্ডস ঘুম থেকে উঠেছে, তো ওদের প্লেটে এখন আছে এই যে দুটো করে বিস্কিট দিয়েছি, আখরোট আছে, পেস্তা আছে, আর আছে আলমন্ড। নাও ধরো। আমি আমার মেয়েদেরকে কিছুতেই কিশমিশ খাওয়াতে পারি না। পোহার মধ্যেও কিশমিশ থাকলে, হ্যাঁ গো ব্যালকনি ফ্যানটা অফ করে দাও। পোহার মধ্যে কিশমিশ থাকলে সে কিশমিশ বেছে বেছে সাইডে রেখে দেয়। তো আচ্ছা, লাগিয়ে দাও বাবুকে ভিডিও। না তো ও কিছু কি বলছে, স্টোরি লিখতে হবে, রাফ নোটবুকে লিখে তারপরে লিখছে। দেখি না লিখতে যান। বাচ্চাদের হলিডে হোমওয়ার্ক নিয়ে পরে কি মাথা খারাপ হয় রে। আর যেহেতু আমরা বৃন্দাবন যাবো ফ্রেন্ডস, হড়বড়ি করে এদিকে কমপ্লিট করছি না, তো কি হবে না অসুবিধা হবে জানো, আসার পরে মাত্র মানে বেশি কটা দিন থাকবে না স্কুল যাওয়ার জন্য আর কি। ফ্রিজটাকে ক্লিন করলাম। এরপরে এই দুটো বোতল আমি সবসময় ভরে রাখি, কারণ যদি কেউ আসে তাদেরকে তো দিতে লাগবে। এই ডার্ক সোয়া সসটা না সবসময় পড়ে যায়। ডার্ক সোয়া সসটা বলছি, হ্যাঁ পানি থেকে একটু মুছে দাও না ফ্রিজটা ওই কাপড়টাতে। ভ্যাকুয়াম দিয়ে করবো, চম্পক করছে না ওখানে কাজ। এই লিচু আনার পর না ফ্রেন্ডস ফ্রিজে রয়ে গেছে, আর আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছে। এবার যার ফলে কি হয়েছে না, এগুলো এত হার্ড হয়ে গেছে, এটা ছাড়াতে গিয়ে এখন আমার নখে লাগবে। বাবু শোনো, তোমরা ওই হড়বড়ি করে করো না, এক একটা জিনিস ধরো, ওটা কমপ্লিট করো, তারপর আরেকটা জিনিস ধরো। ফ্রিজটা একেবারে ক্লিন করে নিলাম। আর বাবাকে সকালে মান্ডি পাঠিয়েছিলাম। এই দেখো খরবুজা আনা করিয়েছি, একেবারে 1 কেজিরও বেশি আছে একটু। আর এই আমগুলো দশেরি আম আনা করালাম, কারণ এই আমগুলো না যতই ভালো কিনে আনছি মিষ্টি যেন ওরকম পাচ্ছি না, প্রপার যে মিষ্টিরও টকটক ভাব থাকছেই। তো আজকে মঙ্গলবার আম চিড়ে দই খেতে হবে, তাই আর কি। তো ফ্রিজটা একেবারে ক্লিন করলাম, আর বাইরেটা একটু মুছতে হবে। করো তো এই যে ফ্রেন্ডস দেখো কিচেন একেবারে টিপটপ করে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার। বাসন মাজার নেই, ডিউটি নেই আমার আর কি, ছুটি। আর এখানে ডাস্টারগুলো ভেজালাম ওই সার্ফের জলে। চলো এবার রান্নাঘর থেকে যাই। আমাদের রান্না বান্না কিন্তু হয়ে গেছে, দেখি এক জল। হ্যাঁ হ্যাঁ, সকালবেলাতেই ক্লিন করে গেল। দেখো কেমন, দেখো দেখো উল্টে পাল্টে পাথর ছুটছে। দেখো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কি করে। দেখে নিয়েছেন, এখন করবে না, এখন বলবে না আমরা এখন ভালো হয়ে গেছি। কেমন বদমাইশ খালি ভাবো। এই দেখো দেখো, দেখছো দেখছো, দেখো 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 দেখেছো এই পাথরগুলো সমস্ত এখান থেকে তুলে এনে এই যে এখানটাতে পাহাড় বানালো। আর ওই দেখো পাইপটা দেখা যাচ্ছে। এই কেন রে, কেন রে, কেন রে, ভিতরে দেখো লুকিয়ে গেল। দেখো কেন, চলো দেখি না, দেখবে সামনে। এই কেন এরকম করলি, কেন? না এই কিছু হয় না, এই এখন দাদাজি, এই কোনো ফরক পড়বে না, এই এখন দাদাজি ঘরের, বুঝলে। এই সকালে পরিষ্কার করে গেল, তোদের ভালো লাগে না গুছানো বাগানো জায়গা? ঢুকে আছে, দেখো তুমি বেরোবে। আর দেখো কিরকম টাইপের, মানে আমরা ভাবি যে এরা কিন্তু সমস্তটা বুঝতে পারে, যেহেতু আমি আর ওর বাবা এখানে এসে দাঁড়ালাম আর করছে না।
কেন রে? এই ওর ভয়ও পায় না অল্প। এই কথা বলছি, যেগুলো এক্সট্রা মাটিরিয়াল ওগুলো ক্রাফটের জায়গায় রাখো। এই জন্য যখন এতটা জায়গা নেই, না অনেক জায়গা আছে, ভরে ভরে এই জায়গা জন্য আছে। এখন আমি মোস্টলি জিনিস রাখি না। কত রাখো? রাখছি, ঠিক আছে। ওইদিকে এটাও তোমার ক্রাফটের জিনিস, এটাও তুমি রাখো না, আমি রেখে দেবো। আমি আবার রাখি। আরে আমি এইখানে রাখতে বলছি। এদিকে বড়মশাই বসেছেন গোটা ওয়াশরুম ক্লিন করতে। না ওয়াশরুম ক্লিন করে তো ভাইয়া গেছে, বাট ও একটু সব জিনিস রিসেট করলো, তাই তো? আবার একটু হ্যাঁ, মানে আমাদের স্টোরেজ যে আছে ওয়াশরুমে সেই জায়গাটাকে পুরো প্রপার সব বার করে কি রাখা, না কোনো ব্যবহারই করা হয়নি, খারাপ হয়ে যাবে না, তাহলে চল। হ্যাঁ দেখো রেখে রেখে খারাপ হয়ে গেল, ব্যবহার তো করিনি। হ্যাঁ এটা তো খারাপ হয়ে গেছে। তো ওখানে এরকম অনেক জিনিস ছিল ফ্রেন্ডস, যেটা কিনা ব্যবহার হয় না। আমি বললাম জায়গাটা একটু খালি করবে, তো আজকে যখন ওয়াশরুমটা ক্লিন হয়েইছে, আজকে হয়নি কালকেই করে গেছে সুজিত ভাইয়া, তো সমস্ত গাছ টাছ রেখে মোছামুছি করে এই দেখো এখন এগুলো করে নিচ্ছি। এইটা হয়ই না বিবেক, এটা এত পাতলা। হ্যাঁ ফেলে দেয়, এটা ব্লিঙ্কিট থেকে এসছে। এটা মানে উপর থেকে ধরবে নিচ থেকে ছিঁড়ে পড়ে যাবে, এরকম পাতলা। আর আজ আমি দই চিড়ে এখনো খাইনি ফ্রেন্ডস। তখন যখন রুটি হয়েছিল না, সবাই রুটি খাচ্ছিল দেখে আমি তখন খাইনি, কিন্তু তারপরে দুটো রুটি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার আর খিদেই পাইনি জানো না, আর একটা মিষ্টি খেয়েছিলাম। তারপরে মনে হচ্ছে এখান অব্দি ভরা, কিন্তু একটুখানি দই চিড়ে এখন খেয়ে নেবো, কারণ রাত্রেবেলা তো আর দই খাবো না। আর আজ যেহেতু মঙ্গলবার, জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, এটা নিয়মে পড়ে দই চিড়েটা মেখে খাওয়া, দই চিড়ে আম গুড় এগুলো মেখে খাওয়া। তাই এখন এই একটু করে মেখে খেয়ে নেবো। মেয়েরা যদি খাই ওদেরকেও একটু করে খাওয়াবো, ওরা আমার হাতে দই চিড়ে মাখা সাবু মাখা খুব ভালোবাসে। তো এই যে ফ্রেন্ডস দেখো আমার বড়মশাই একেবারে সুন্দর করে সমস্ত টিপ টপ করে রেখেছে। এই ওয়াশরুমে যত গাছ ঠাছ দেখছো না, এগুলো সব আমাদের অরিজিনাল, কিন্তু আমাদের বাড়িতে যত গাছ আছে সব কিন্তু অরিজিনাল। আর এগুলো সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডই টেক কেয়ার করে। এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিক, এটা হচ্ছে আমার দিক। এটা কিন্তু সবসময় হয়, আমাদের মেয়েদের দিকটা এত ভরা কেন থাকে বলো দেখিনি। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, দেখো আমি না আমার এক বন্ধুর কাছ থেকে এগুলো গিফট পেয়েছি। তো না এখানে মোটামুটি 5টা শ্যাম্পু আমি গিফট পেয়েছি, এগুলো স্যাম্পল, ঠিক আছে না, এক বন্ধু দিয়েছে, তো মানে বান্ধবী দিয়েছে। তো দেখো এই হচ্ছে কালার প্রোটেক্ট শ্যাম্পু, কত রকমের শ্যাম্পু থাকে খালি দেখো। ক্যারাটিন শ্যাম্পু, ওখানে কি ভলিউম বুস্ট শ্যাম্পু, আবার ময়শ্চারাইজার শ্যাম্পু, এরকমভাবে 5টা টোটাল আছে। তো ইউজ তো করিনি এখনো ফ্রেন্ডস, এই যে আজকে না এগুলো সব খুললাম, তো হাজব্যান্ড এখানে গুছিয়ে রেখেছে, এগুলোকে ইউজ করব, যদি এগুলোর মধ্যে কোনোটা ভালো লাগে তো তাকে ফিডব্যাক তো দেবোই, আর আমিও নিয়ে আসতে পারবো। আমরা যখন এই ওয়াশরুমটা বানাচ্ছিলাম তখন আমাদের মাথাতে আগের থেকেই রেখেছিলাম। আমরা যখন রেন্টে থাকতাম না ফ্রেন্ডস, তখন দেখো কাপড় তো সবসময় এরকম হয় না যে খুললেই কেটে নিচ্ছি, কিছু কাপড় এমনও থাকে যেগুলো কিনা মেশিনেই দিতে লাগে, তাহলে সেটা রাখার একটা বিরাট বড় সমস্যা থাকতো। মানে ওখানে কি করতাম না, ওই বালতির মধ্যে ভরে রাখলাম। সে বালতি দেখতে একটা আলাদা এলো, তো বাড়িতে কেউ এলো মনে করো কেমন লাগে, ওগুলো বালতি ওরকম বাথরুমের গেটের সামনে রাখা আছে বা বাথরুমের ভেতরে। তো সেই কারণে এখানে যেহেতু এই স্পেসটা বানাচ্ছিলাম, মানে ওখানে ছিলই একটা মানে আলমারি বানানোর মতো, তখন আমরা বুদ্ধি করে আর কি অনলাইন কিছুটা আইডিয়া নিয়ে আর কিছুটা নিজের মাথা লাগিয়ে পরে ওই লন্ড্রি জায়গাটা বার করি, যে হ্যাঁ ওইখানে স্নান করে কাপড়গুলো রাখবো, তারপর ওখান থেকে নিয়ে গিয়ে পরে কাচবো। এই তো হচ্ছে কথা। এতটুকুনি দেখাতে দেখাতে ঘেমে গেলাম। তুমি বাথরুমে একটা ফ্যান লাগাতে পারতে, এটাই তুমি কমই করে দিলে, এটা তুমি কমই করে দিলে। বলছে নেক্সট ঘরে সেন্ট্রালাইজ এসি হবে। এই দেখো ফ্রেন্ডস এই কাপড় জামা চলো গুটিয়ে নিয়ে ওর ঘরটা একবার ঝাড় দেবো। আর ওই দিকে বাসন টাসন এসেছিলো মেজে গেছে। আর চিম্পু মা সে সকালে খাওয়ার পর এখন খাচ্ছে, এসে বলছে মা খিদে পেয়েছে, না তুই খাসনি কেন, তুই একটু দিয়ে দাও, খাচ্ছে। আর এখন কটা বাজছে জানো, বিকেল 6টা। কি করবো, দুপুরে আজকে খিদেই পাইনি। এখানে দই নিয়েছি, টক দই না মিষ্টি দই নিয়েছি, ফ্রিজে ছিল তাই এটাই নিলাম। আম কেটেছি, গুড় নিয়েছি, চিড়ে নিয়েছি, আর এই একটুখানি চিড়ের মধ্যে কনডেন্স মিল্ক দিয়েছি, কারণ আমার মিষ্টিটা যদি কম লাগে, আমি আবার না কম মিষ্টি দিয়ে খেতে আমার একটু অসুবিধা হয়, তাই এই সব কটাকে মিক্স করে নিই। এখন রাত হয়নি, অন্ধকারও হয়নি, আর এই যে ইনি ডিনার করতে বসেছেন। আজকে কি আছে, খাওয়া গেল
কি আছে বলো তো, আজকে না লাউ ডাল হয়েছিল অরহর ডাল দিয়ে। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে গিয়ে ওই যে বর্মশাই ডাকলো অ্যাকোরিয়ামটা দেখার জন্য, যে মাছগুলো পাথরগুলো সরিয়ে দিচ্ছিল, দিয়ে আমি ভুলেই গেছি। তো যাই হোক, আজকে হয়েছিল লাউ দিয়ে অরহর দিয়ে ডাল, নুন হলুদ সিদ্ধ আর আদা বাটা আছে যেহেতু ফ্রিজে, ওটা দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই ডাল আর তার সাথে রুটি, তো এই ছিল আজকের আমাদের খাবার। আর এখন মিষ্টি আম এগুলো কমন তো থাকবেই। আম যদিও পাতে কেউ নেয় না, সবাই পরেই খায় কেটে কুটে। তো এই হচ্ছে খাবার। আমিও কিন্তু ব্যালকনিতেই বসে খেলাম ফ্রেন্ডস। আর এই মাত্র না ব্যালকনিটা হাজব্যান্ড খুব সুন্দরভাবে প্রথমে ভ্যাকিউম করলো, আর তারপরে না ও মফ দিয়ে পরে পুছে দিল। ভাইয়াটা এটাই বলেছিল যে প্রতিদিন ধোয়ার দরকার নেই, পুছে দিলেই হবে, যেহেতু এগুলো তো প্লাস্টিকের না, তাই জন্য। তো পুছে দিল, বেশ পরিষ্কার তো হয়েই গেল। আর ফ্রেশ জায়গা তো ভালো লাগেই ফ্রেন্ডস, এই মাত্র যেহেতু পরিষ্কার হয়েছে। আমি এখানে বসে আমিও ওই দই চিড়ে খেলাম, আর তারপর তখন থেকে বসেই আছি। আর ভালো ব্যাপার কি হলো জানো, ওই ভিডিওটা না আমার এডিট হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ডিপ ফ্রিজে থাকলে ভালো থাকে। এখানে আমার বড় দিদিমণি কাজে বসেছে, এআই। ও বাবা, বাবু তুই তো এখানেও দেখছি হ্যান্ড রাইটিং, মানে ভালো একটা ফ্রন্ট চুজ করেছিস, বেশ ভালো লাগছে। আর আজ থেকে কিন্তু আমার মেয়ের কাজ আরম্ভ হয়ে গেছে ফ্রেন্ডস। হলিডে হোমওয়ার্ক যত দিয়েছে, টিম্পু মায়েরও একটা কমপ্লিট হয়ে গেছে, চম্পক মায়েরও হয়েছে। এটা দেখাচ্ছি চম্পক মায়ের। হ্যাঁ, এই দেখো দেখো আমার মেয়ের কত সুন্দর হ্যান্ড রাইটিং। আমার দুই বাবুর হ্যান্ড রাইটিং খুবই সুন্দর। এই দেখো, দেখছো খুব সুন্দর। হ্যাঁ দেখাও দেখাও। কই বার করো। এই ড্রয়িংটা আমি নিজে করেছি। নো পার্কিং। নো পার্কিং। এটা একটু দিদিভাই হেল্প করেছে। আর এরকম ভাবে তো চিম্পু মা এখনো লিখতে পারবে না, তাই না? আমি নিজে হ্যান্ডরাইটিংটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমার হ্যান্ডরাইটিং জানে মা, সবাই সুন্দর। এটা দিদিভাই লিখে দিয়েছে ফ্রেন্ডস। দেখো আমার মেয়ের কত সুন্দর হ্যান্ডরাইটিং। আমার দুই মেয়ের হ্যান্ডরাইটিং খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, ও নিজের হ্যান্ডরাইটিংটাও তোমাদেরকে দেখাচ্ছে। কি লিখলে মা এটা? আ ব্যাগ। আ ব্যাগ। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমার চিম্পু মা। আমার চিম্পু মা কিন্তু কার্সিভ রাইটিং হ্যান্ডরাইটিং করে, ও দেখো। আর আমি স্ট্রেট হ্যান্ডরাইটিংটা দেখাই। এই যে দেখো, আমার স্ট্রেট হ্যান্ডরাইটিং, নিচে কার্সিভ হ্যান্ডরাইটিং, খুব সুন্দর মা। চলো এবার দিদিভাই দেখো কি সুন্দর কাজে বসেছে। তুমিও কিছু একটা বসো, স্টোরি পড়তে হবে মা। একটা স্টোরি বুক নিয়ে স্টোরি পড়া কমপ্লিট করো। আমি হলুদ দেখি কি কি ও বাবা,